ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও পাল্টা হুমকির মধ্যেই যুদ্ধ এড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাক তিনি চান না যেখানে সামরিক শক্তি ব্যবহার করতে হবে। যদিও একই সঙ্গে তিনি স্বীকার করেছেন ইরানের সঙ্গে কথা চলছে এবং বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যে পাঠানো হলেও তা ব্যবহার না করারই আশা প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রয়োজন পড়বে না এমনটাই আশা করছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি। এর আগে ইরান সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মার্কিন ঘাঁটি ও বিমান ঘাঁটি রণতরীতে হামলা চালাবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে কথা বলছেন এবং সামরিক অভিযান এড়ানোর সম্ভাবনাও উন্মুক্ত রয়েছে। এর আগে তিনি সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র বিশাল নৌবহর পাঠাচ্ছে এবং তেহরানের জন্য সময় ফুরিয়ে আসছে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি আগেও কথা বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলার পরিকল্পনা রয়েছে। ইরানে সামরিক বাহিনী পাঠানোর ব্যাপারে ট্রাম্প বলেন, আমাদের একটি দল ইরান নামে একটি জায়গার দিকে যাচ্ছে। আশা করি আমাদের সেই বহর ব্যবহার করতে হবে না। ইরানের এক সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে তেহরানের জবাব সীমিত থাকবে না। গত বছরের জুনের চেয়েও এবারের জবাব আরও দ্রুত এবং কঠোর হবে বলেও জানান তিনি। এদিকে কাতারের আমির শেখ তামিম এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোনে কথা বলেছেন। কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, তারা উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক বিক্ষোভ দমন অভিযানে প্রাণহানির ঘটনায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।